উপনিষদকে বেদান্ত কেন বলা হয় আর ভারতীয় দর্শনের মোট কটা ভাগ আছে? উপনিষদকে বেদান্ত বলা হয় কারণ এটি বেদের অন্ত, অর্থাৎ বেদের শেষ অংশ, যেখানে দর্শনের সারসংক্ষেপ এবং আত্মা, ব্রহ্ম ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হয়। ভারতীয় দর্শন মূলত 6 ভাগে বিভক্ত। সেগুলো হলো ন্যায়, বৈশেষিক, সাংখ্যে, যোগ, পূর্ব মীমাংসা এবং উত্তর মীমাংসা অথবা বেদান্ত। ধন্যবাদ। এই কারণেই টিচার্স এবং প্রফেসরসদের আর প্রয়োজন নেই। অ্যাজ অ্যান ইনফরমেশন প্রোভাইডার, অর্থাৎ বইতে যা লেখা আছে সেই তথ্য হুবহু সাধারণ ভাষায় ব্যাখ্যা করে দেওয়ার জন্য যে শিক্ষকদের প্রয়োজনীয়তা, তাদের এই ব্যাখ্যাকর্তা হিসেবে যে ভূমিকা, সেই ভূমিকার আর প্রয়োজন বা উপযোগিতা নেই। স্কুল কলেজ থেকে, বই থেকে আমি যে শিক্ষাটা পাচ্ছি সেটা ব্যবহারিক জীবনে, দৈনন্দিন জীবনে কিভাবে কাজে লাগাবো, আমার কিভাবে ব্যক্তিত্ব গঠন হবে সেইটা শেখানো, সেই রাস্তা দেখানোটাই শিক্ষকের কাজ হয়ে উঠবে। কারণ একজন শিক্ষকের, একজন হিউম্যান টিচারেরই একমাত্র এই অভিজ্ঞতাটা আছে, কারণ এআই অ্যাজ আ হিউম্যান বিইং লাইফ লিড করছে না, ফলে তার এই খুঁটিনাটি অভিজ্ঞতাগুলো নেই। টিচার্স এবং প্রফেসরসদের ভূমিকার এই যে একটা আমূল পরিবর্তন, এটা অনিবার্যভাবে এবং প্রাকৃতিকভাবেই কেন হবে, কিভাবে হবে, আই উইল এক্সপ্লেন অন টুইসডে।